দেশের বিভিন্ন এলাকায় বালু, কয়লা, পাথরসহ নানা খনিজ সম্পদ উত্তোলন ও যথেচ্ছভাবে উত্তোলন করা হচ্ছে। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এসব ঘটনায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো নজির নেই বললেই চলে। স্থানীয় প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও তা দীর্ঘস্থায়ী কোনো প্রভাব ফেলতে পারছে না। আইনজ্ঞরা বলছেন, শুধু আইন থাকলেই হবে না, তার যথাযথ বাস্তবায়ন জরুরি। আইনে কঠোর শাস্তির বিধান না থাকায় অবৈধ খনন বা খনিজ সম্পদের অপচয় রোধ করা সম্ভব হচ্ছে না। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততার কারণে সেসব এলাকায় পাথর লুট বন্ধ করা সম্ভব হচ্ছে না। আইনে জরিমানার মতো ঢিলেঢালা শাস্তিতে দৌরাত্ম্য না কমে উল্টো পেট বাড়ছে পাথর খেকোদের। এক্ষেত্রে লুটপাট বন্ধে আইনে কঠোর শাস্তির বিধান যুক্ত করার পরামর্শ পরিবেশ আইনবিদদের। এ নিয়ে সামাজিক মাধ্যম ও বিভিন্ন মহল সরব হয়ে উঠলে নড়েচড়ে বসে প্রশাসন। লুট হওয়া সাদা পাথর উদ্ধারে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরু হয় দুদকের তদন্ত ও অভিযান। পাথর লুটকারীদের বিরুদ্ধে মামলা, প্রশাসনের বদলি, পাথর নিয়ে গণশুনানি এবং উচ্চ আদালতে রিট সহ নানা পদক্ষেপ। এরপর শুরু হয় যৌথ অভিযানে পাথর উদ্ধার ও সেগুলো প্রতিস্থাপনের কাজ। ইসমাইল হোসাইন ইমু, আজকের দৈনিক।